আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে হচ্ছে আমাদের সরল রেখার 12 নাম্বার ক্লাস। থাম্বনেইলে তুমি আশা করি দেখতে পারতেছো যে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি বিন্দুগামী এবং অন্য একটি রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করবো আজকে। হ্যাঁ, তুমি লিখেই রাখতে পারো যে আজকে এতদিন পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম তার মধ্যে এই একটা অঙ্ক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তুমি এটা মনে করতে পারো। হ্যাঁ, এই নিয়মটা খুবই খুবই কমন, এত বেশি কমন যে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না। কত জায়গায় আসছে বা কত কোনো বোর্ড নেই যেখানে এই নিয়মটা আসেন। তো সেটা কি? একটি বিন্দুগামী এবং অন্য একটি রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয়। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ শুরু করি। আমরা লিখি তাহলে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটি বিন্দুগামী এবং অন্য একটি রেখার সাথে কোণ উৎপন্ন করে এবং অন্য একটি রেখার সাথে অন্য একটি রেখার সাথে কোণ উৎপন্ন করে কোণ উৎপন্ন করে কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ। এমন সরল রেখার সমীকরণ নির্ণয়। তুমি সরল রেখা আগে কতটুকু পারো বা না পারো সেটা নিয়ে এখানে চিন্তা করার কিছু নাই। এখন যা শিখাবো তুমি যদি এইটুকুও বুঝো তাহলে তুমি কিছু বুঝো বা না বুঝো তুমি একটা অঙ্ক দিতে পারবে। এর জন্য আমাদের দুইটা বেসিক শিখতে হবে। সেটা হলো এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মানে x1, y1 বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ। দুইটা জাস্ট জিনিস তোমাকে জানতে হবে এই অঙ্কটা করতে। বিন্দুগামী রেখার সমীকরণ, এই একটা সূত্র আর একটা সূত্র তোমাকে জানতে হবে। তো আমি এটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে y মাইনাস এর y1 m ইন্টু এক্স মাইনাস এর x1। যারা 9-10 ভালো করে পড়ছো তারা অবশ্যই এই এক বিন্দুগামী সরল রেখার সমীকরণটা পড়ছো। হ্যাঁ, আর যারা তখন ফাঁকি দিছো তখন হচ্ছে পড়ো নাই, তখন হচ্ছে এটা ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে তোমার দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এগুলো আমি পূর্বের ক্লাসে পড়াইছি, তারপরেও এখন একটু বলি। দুটি রেখার মধ্যবর্তী কোণ সূত্রটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে হচ্ছে m1 মাইনাস m2, নিচে হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m। হ্যাঁ, এখানে বলতে পারো m1 m2 কি, এগুলো হচ্ছে ঢাল, প্রথম রেখা এবং দ্বিতীয় রেখার ঢাল। তাহলে খেয়াল করো আমরা আজকে কি করব, এটা তোমাকে আরেকবার একটু সামারি করি। সেটা হচ্ছে যে একটি বিন্দুগামী এবং অন্য একটি রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয়। সেক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দেন হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা। আর কিছু তোমার জানার দরকার নেই, বাকিটা তুমি আমার এখানে দেখো এবং বুঝে দেবা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা ডাকটা এখন একটু লিখি। এটা এরকম, এটা অনেক কত জায়গায় আসছে আমি কি বলবো তাও পরে তোমাদেরকে বুয়েটের কথা শুনলে তোমরা সাধারণত একটু খুশি হও। এই জন্য আমি বলি এটা বুয়েটের 16-17 আসছে। বুয়েট হচ্ছে 16-17, আর কত জায়গায় আসছে আমি তা না বললাম। হ্যাঁ, সব থেকে বেশি তোমাদের বোর্ডে আসে। তো দেখো, এটা আমরা লিখতেছি, সেটা হলো দুইটি দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দুটি সরল রেখা, এখানে কোনো কোনো সময় একটি বলে, তারপরেও দেখো উত্তরে দুটোই আসে। দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মাইনাসের 1,2 বিন্দুগামী বিন্দুগামী এবং এবং 3x
মাইনাসের ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 রেখার সাথে কি করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শেষ। খেয়াল করো, দেখো ওই নিয়মটাই হুবহু। কেন? কারণ এমন সমীকরণ নির্ণয় করতে বলছে যা একটা বিন্দুগামী, সেই বিন্দুটা কত? সেই বিন্দুটা হচ্ছে -1,2 এবং যাই যে রেখার সাথে একটা কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা যে আগে তোমার নিয়মের সাথে হুবহু। তাহলে সলভটা দেখো কিভাবে করবে। সলভ সলভের মধ্যে আমরা যে কাজটা করবো প্রথমেই সেটা হচ্ছে যে আমাদের সরলরেখা কত বিন্দুগামী সেটা আমরা আগে লিখি। আমরা বলবো মাইনাসের ওয়ান -1,2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ সূত্রটা আগে লিখি। সূত্রটা ছিল কি? y মাইনাসের y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তুমি বলতে পারো যে এটা কি? এটাকে তুমি x1 এটাকে y1 হিসেবে চিন্তা করো। তাহলে দেখো তুমি যদি মান বসাও তাহলে দেখো কি হয়। তাহলে তোমার হচ্ছে ay মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম। কেন হচ্ছে না? কারণ আমরা শুধু ঢালটা জানি না। এই ঢালটা মানে m এর মানটা বের করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা বলে রাখি যেখানে এটা যেহেতু প্রথম রেখা এই জন্য এটার ঢালের নাম দিলাম আমরা m1 সমান দিল m, কারণ এই রেখার ঢাল তো m দেখাই যাচ্ছে y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1 যেখানে m হলো ঢাল। তাহলে আমরা বলে রাখি যেখানে প্রথম রেখার ঢাল হলো m1। খেয়াল করো আরেকটা রেখা দেওয়া আছে 3x মাইনাস y প্লাস 7, এই রেখাটার আমরা ঢাল। আবার তার মানে এক বিন্দুগামী সরল রেখা যে ঢাল ওটাকে নাম দিবা m1, আর একটা রেখা দেওয়া থাকবে সেটা ঢাল বের করবে মাইনাসের y প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমাদের হয় 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু y, বা y সমান হচ্ছে আসলে 3x প্লাস 7। এটাকে তুমি যদি y ইকুয়াল টু mx প্লাস c এর মতো চিন্তা করো, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে বলো তো এটা ঢাল কত? তাহলে সুতরাং এটার ঢাল হচ্ছে m2, এটার ঢাল হচ্ছে 3, এই রেখার ঢাল হচ্ছে 3। এবং থিটা কত দেওয়া? এবং থিটা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। এবার লেখা আমরা জানি, আমরা আমরা জানি আমরা কি জানি? tan থিটার সূত্রটা জানি। tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m। tan থিটা বসাও। tan থিটা হচ্ছে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান m, m2 এর মান হচ্ছে 3, নিচে হচ্ছে 1 প্লাস 3m। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 সমান হচ্ছে প্লাস মাইনাস m মাইনাস 3, নিচে হচ্ছে 1 প্লাস 3m। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের হবে 1 প্লাস 3m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m মাইনাস 3। এবার তুমি প্লাস নাও, দেখো প্লাস নিয়ে পাই, তাহলে এই পাশে তো যা আছে তাই থাকবে, ওই পাশে এখন শুধু প্লাস নিবা, তাহলে হবো m মাইনাস 3। সামনে প্লাস লেখার দরকার নাই তাই লিখি নাই। তাহলে এখান থেকে দেখো কি হয়, এখানে হয় 3m মাইনাসের m ইজ ইকুয়াল টু মাইনাসের 3, আর এটা ওই পাশে গিয়ে হবে -1, তার মানে 2m ইকুয়াল টু -4। সুতরাং m এর মান হচ্ছে -2। এইটা হচ্ছে একটা। সেম ভাবে তুমি যদি মাইনাস নাও তাহলে লেখো মাইনাস নিয়ে পাই। তাহলে প্রথম পাশে কি আছে? এই পাশে আছে 1 প্লাস 3m, এবার হচ্ছে মাইনাস, এখান থেকে মাইনাস নিলাম, তাহলে ওই পাশে হলো m মাইনাস 3, তাহলে এখানে আমাদের হবে m মাইনাস 3। তাহলে 1 প্লাস 3m ইকুয়াল টু মাইনাসের m প্লাস 3,
তাহলে এখান থেকে আমাদের হইতেছে 4m ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং m এর মান হচ্ছে বেসিক্যালি হাফ। তাহলে আমরা m এর মান পাইছি না? তাহলে আমাদের রেখাটা কি ছিল? এই যে এটা ছিল আমাদের রেখা। আমরা এখন শুধু এই রেখাটার মধ্যে কি করব? মান বসাই। ঠিক আছে, এইটা ছিল আমাদের রেখা, এই যে এটা, এই যেটা, এই রেখার মধ্যে আমরা শুধু এখন মান বসাই। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণে m এর মান বসাই। তাহলে দুইটা উত্তর আসবে। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে m এর মান বসাই। তাহলে সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল y মাইনাস 2 সমান m এর মান একবার বসাবো হাফ x প্লাস 1। এটা হচ্ছে একটা অ্যান্সার। তুমি যদি চাও লসাগু করে দিতে পারো, মানে আর করে। আর একটা হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু x প্লাস 1। এইটা আরেকটা অ্যান্সার। তুমি যদি এটাকে সমাধান করো তাহলে তোমার দুটো উত্তর আসবে। একটা আসবে হচ্ছে দুইটা সমীকরণ, একটা হবে 2x প্লাস y ইকুয়াল 0, আরেকটা হবে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। তুমি ইচ্ছা করলে এই দুইটা সমাধান করে এটাকেও আনসার লিখতে পারো, তোমার ইচ্ছা। তো এই নিয়ম আশা করি ক্লিয়ার, সমস্যা হওয়ার কথা না। আমি আর একটা অঙ্ক দেখাই, তারপরে হচ্ছে এই নিয়ম শেষ। হ্যাঁ, এটার আর একটা এক্সাম্পল দেখো কিরকম অঙ্ক আসে এইখানে। দেখো এটা হচ্ছে এক্সাম্পল 2। আমরা আর এই অঙ্কটাই শেষ। এই নিয়মের সাধারণত আমি একটা নিয়ম পড়াই আর হচ্ছে তোমাদেরকে দুইটা অঙ্ক করাই। এটা কত জায়গায় আসছে আমি জানি না, অনেক জায়গায় আসছে। আমি কয়েকটা লিখি, তোমার কয়টা লিখবো না লিখে শেষ করতে পারবো না, তো সাল লিখলাম। এরূপ ডাক্তার দেখো, এরূপ বা এ এ এরূপ এরূপ সরল রেখা, এরূপ সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো যা যা হচ্ছে 6,7 বিন্দুগামী, 6,7 বিন্দুগামী এবং 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 3x প্লাস 4y ইকুয়াল টু 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণের মান অন্য দেওয়া থাকতে পারে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমার মনে হতে পারে যে ভাই দুটো উপরে গেলে দুটাতে 45 ডিগ্রি, সব মনে হয় 45 ডিগ্রি না, 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, যে কোনো কোণ হতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের সলভ, আমরা বলছিলাম যে সলভটা খুবই সহজ। যারা আগের অঙ্কটা বুঝতে পারছো তারা ভিডিওটা পজ করে কি করবা, তুমি এক অঙ্কটা করো, করার পর আমার শেষে শেষে উত্তরটা মিলাবো, দেখবা যে আসলে হইলো কিনা। হ্যাঁ, লাস্টে ভিডিওটা টান দিয়া তুমি উত্তরটা শুধু দেখবা যে আমার সাথে মিললো কিনা। আর যারা হচ্ছে একটু কম বুঝতে পারছো প্রথমটা, তারা হচ্ছে দ্বিতীয়টা একটু দেখো। আশা করি এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা। তাহলে আমাদের সরলরেখার কত বিন্দুগামী? 6,7। তাহলে আমরা লিখবো 6,7 বিন্দুগামী, বিন্দুগামী সরল রেখার সমীকরণ। খুবই সহজ প্রসেস, তেমন কোনো কাজই নেই। হ্যাঁ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ সূত্র হচ্ছে y মাইনাস এর y1। আমি আর এখন সূত্র লিখবো না, m ইন্টু x মাইনাস এর x1 সমীকরণ 1। যেখানে এটা যেহেতু প্রথম রেখা, এই জন্য এটা ঢালকে আমরা নাম দিব m1, যেখানে m1 সমান হচ্ছে m। এবার আরেকটা রেখা সবসময় বলছিলাম দেওয়া থাকবে, তো সেই রেখাটা দেওয়া আছে, ওই রেখার যে ঢাল ওইটাকে নাম দেওয়া হবে m2। তাহলে সেই রেখাটা কত? সেই রেখাটা হচ্ছে 3x প্লাস 4y
ইজ ইকুয়াল টু 11। এখন যারা ঢাল বের করতে পারো তারা খুব ইজিলি বের করতে পারো, তো আমি বোঝানোর জন্য সবসময় বড় করে করব। তাহলে 4y সমান হচ্ছে -3x প্লাস 11, পরে হচ্ছে y ইজ ইকুয়াল টু হবে -3/4 ইন্টু হচ্ছে x প্লাস 11/4। আদর্শ আকারটা খেয়াল করো, আদর্শ আকারটা ছিল y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে সুতরাং এটা যেহেতু দ্বিতীয় রেখা, এই রেখার ঢাল আমরা দিব m2। তাহলে m2 মানে এটা দেখো, m2 এর মানে আসলে কত, এটা ঢাল, এটা ঢাল হচ্ছে 3/4 -3/4, এবং থিটা এর মান দেওয়া আছে, এবং থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন লিখবো, আমরা জানি আমরা কি জানি, tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। মান বসাও, tan 45 ডিগ্রি মান হবে 1, লিখবো না কারণ এখানে একটু সন্দেহ করবো। প্লাস মাইনাস উপরে হলো m, মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হবে দ্বিতীয়টা ঢাল কত, দ্বিতীয়টা ঢাল হচ্ছে 3/4। তাহলে আমরা এখানে লিখবো 3/4। নিচে হবে নিচে কি ছিল 1, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা হবে 3m বাই হচ্ছে 4। এবার আমরা লসাগু করবো উভয়, তাহলে 1 সমান প্লাস মাইনাস উপরে লসাগু হচ্ছে 4, এখানে হবে 4m প্লাস 3, নিচেও লসাগু 4, এখানে হবে 4 মাইনাসের হচ্ছে 3m। ঠিক আছে, এবার যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো 1, সামনে প্লাস মাইনাস থাকুক, ভগ্নাংশটা উল্টাও, 4m প্লাস 3/4, উপরে চলে যাবে 4, নিচে আসবে 4 মাইনাস 3m। এবার হচ্ছে উপরের 4 নিচের 4 কাটা, তাহলে আমাদের হবে 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m প্লাস 3, নিচে হবে 4 মাইনাস 3m। আর গুণ করো, আর গুণ করলে হলো 4 মাইনাস 3m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m প্লাস 3। এবার তোমার কাজ হচ্ছে একবার প্লাস নিয়ে m বের করবা, আবার মাইনাস নিয়ে m বের করবা, বের করার পর 1 নং সমীকরণে মান বসাই দিবা। তাহলে মান বসাই দিলে যে দুটো উত্তর আসবে সেটা আমি লিখে দিই, আমি আর করবো না। উত্তর দিতে হবে x মাইনাস 7y প্লাস 43 ইকুয়াল 0, আরেকটা আসবে 7x প্লাস y মাইনাস 49 ইকুয়াল 0। এই দুটোই হবে উত্তর বের করার পর। তোমার যদি কমন সেন্স না থাকে, বা তুমি যদি খুবই রেগুলার হও, মানে ন্যূনতম যদি তোমার হচ্ছে ভিতরে মানবতা না থাকে, তাহলে তুমি কি করবে এখন জানো, তুমি এটা এরকমই রেখে দিবা, রেখে দিয়ে বলবে যে আরে দিচ্ছি তো পারবো, হ্যাঁ, পরে সময় মতো একটু মারা খেয়ে যাবা, অসুবিধা নাই, করার দরকার নাই তোমার, যদি তোমার শেখার ইচ্ছা না থাকে। হ্যাঁ? তো ভালো থাকো। আমি আসলে এরকমই, যে তোমার হচ্ছে এই সব অঙ্ক করে দেওয়ার আসলে এরকম টাইম নেই। হ্যাঁ, তোমাকে নিজের, আমি আগে গেলে তোমার একটু আগে আসতে হবে, তোমার নিজের একটু করতে হবে। তুমি যদি এই মন মানসিকতা না থাকে যে প্লাস মাইনাস নিয়ে এন বের করে একটু বসে দেখি মিলে কিনা, তাহলে তোমার গণিত পড়ার দরকার নাই, তুমি অন্য কাজ করো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।